হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডে আবারও চাঞ্চল্য। এতদিন গুঞ্জন থাকলেও এবার নিজেই স্বীকার করলেন স্বপ্ন বুবলি। শাকিব খান তাকে সত্যি বিয়ে করেছিলেন, তবে সেই বিয়েতে ভালোবাসার চেয়ে বেশি ছিল দায়িত্ব। শাকিব খান নাকি শুধুমাত্র বুবলির পেটে বীর থাকার জন্যই বিয়ে করেছিলেন বুবলিকে। বুবলি বলেন, শাকিব আমাকে শুধু বীরের জন্য বিয়ে করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি জানান, শাকিব কখনোই আমাকে সত্যিকারে ভালোবাসেনি। সে শুধু আমাদের সন্তানের জন্য আমাকে বিয়ে করেছিল। যখন সে জানতে পারলো আমি মা হতে চলেছি, তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল, কারণ সে বুঝতে পেরেছিল তার এখন আর কিছুই করার নেই। সে যদি এখন আমাকে বিয়ে না করে, আমি মিডিয়ার সামনে চলে যাব, এবং সে তার নিজের ইমেজকে ঠিক রাখতে এবং নিজের সবকিছুকে সচল করে রাখতেই আমাকে জোর করেই বিয়ে করেছিল। তিনি আরো বলেন, কিন্তু সেই সম্পর্ক ছিল শুধুই কাগজের কলমে। আমরা স্বামী স্ত্রীর মতো কখনোই ছিলাম না এবং থাকতে পারিও নি। বরং আমি ছিলাম একজন মায়ের ভূমিকায়, আর সাকিব ছিল একজন দায়িত্ব পালনকারী, যেখানে সে শুধু টাকায় দিয়ে গিয়েছিল আর অন্য কোনো দায়িত্বে সে ছিলই না। উল্টো সে আমাকে সবসময় বকাবকি করত কেন আমি প্রেগনেন্ট হলাম, কিন্তু সাকিবকে তো আর আমি কোনোভাবে বুঝাতে পারছিলাম না যে দোষটা তার ছিল। উল্টো সে সবসময় আমাকে দোষারোপ করত এবং আমার উপর মানসিক অত্যাচার করত। জানা যাচ্ছে সাকিব খান নাকি বুবলিকে প্রায় মানসিক অত্যাচার করতে, এবং সাকিব নাকি বুবলিকে দিয়ে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড করাতো যখন বুবলি ছিল নতুন সিনেমা ইন্ডাস্ট্রিতে। এমনটাই কিন্তু বুবলি জানাচ্ছিলেন সেই সাক্ষাৎকারে। সাকিবের প্রতিক্রিয়া একদমই নীরব। তিনি মিডিয়ার সামনে বলেন, আমি এইসব নিয়ে কথা বলতে চাই না। বুবলির এমন বক্তব্যের পর সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি একদমই নীরব থেকেছেন। তবে তার ঘনিষ্ঠ সূত্র বলছে, সাকিব মনে করেন এই ধরনের ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আনা দরকার নেই, এবং বুবলি যা করেছে একদম ভুল কাজ করেছে। একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, সাকিব কখনোই চায়নি তার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা হোক, কিন্তু বুবলি যেভাবে কথাগুলোকে প্রকাশ করেছে তাতে মনে হচ্ছে তিনি সাকিবকে চাপে ফেলতে চাইছেন। কিন্তু সাকিবের পক্ষ থেকে কিন্তু মিডিয়ার সামনে একটি কথা বেরিয়ে এসেছে, তা হলো সাকিব নাকি খুব শীঘ্রই বুবলির এই কথার জন্য বুবলির উপর আইনি ব্যবস্থা গ্রহণ করবে, এবং তিনি কখনোই চান না যে বুবলি ইন্ডাস্ট্রিতে কখনো উচ্চ অবস্থানে যাক, এবং এই জন্যই নাকি বুবলিকে সবসময় চাপিয়ে রাখতে চাইছিলেন তিনি। তবে এইসব বিষয়ে যখন সাকিবকে জিজ্ঞেস করা হয়, তখন সাকিব সঙ্গে সঙ্গেই সবকিছুই মানা করে দেন। এখন দেখার বিষয় হচ্ছে বুবলি যে এত ঘৃণিত কিছু কথা বললেন সাকিবের বিরুদ্ধে, তার ফলস্বরূপ কি হতে চলেছে। তবে দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।